মালায়ালাম সিনেমার ইতিহাসে একেবারে নতুন অধ্যায়ের সূচনা। এবার প্রথমবারের মতো এসেছে এক লেডি সুপারহিরো যার নাম চন্দ্রা। শুরুতেই মনে হবে আরে ধুর কি হচ্ছে, কিছুই বুঝতেছি না, কিন্তু একবার একটু ধৈর্য ধরে বসে গেলে গল্প এমনভাবে জমে উঠবে যে মনে হবে হ্যাঁ দারুণ কিছু দেখতে বসেছি। মুভি লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা। গল্পটা কেমন? তিনটে ফালতু ঘুরে বেড়ানো ছেলে যাদের কাজকর্মে কোনো ঠিক নেই, আর সেই লাইনেই আছে এক হাড্ডাহাড্ডি পুলিশ যে নিজের পাওয়ার দেখাতে ব্যস্ত। কিন্তু এই গন্ডগোলের ভেতরে হঠাৎ ঢুকে পড়ে চন্দ্রা। চন্দ্রা প্রথমে একেবারে সাধারণ একটা মেয়ে বলে মনে হবে, সবাই তাকে বলে চুপচাপ থাকো, নিজের কাজে মন দাও। কিন্তু অন্যায় দেখলে সে চুপ করে থাকতে পারে না। সেই প্রতিবাদ করার মানসিকতা থেকেই গল্প মোড় নেয় একেবারে অন্যদিকে। এখান থেকেই শুরু হয় আসল ঘাম ঝরানো কাণ্ড, যা একসময় সুপারহিরো জার্নির থেকে এগিয়ে নিয়ে যায়। কেন ভালো লাগবে সিনেমাটা? কল্যাণী প্রিয়দর্শন একেবারে অন্যরকম লেগেছে। চন্দ্রা চরিত্রটা তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলা যায়। সাহসী, আবেগপ্রবণ আর পাওয়ারফুল, এই সব কিছুর মিশ্রণে তৈরি হয়েছে এক ভুলার মতো নয় এমন চরিত্র। পুলিশ অফিসারটা একেবারে খাঁটি ভিলেন। ওকে পর্দায় দেখলেই আপনার রাগ উঠে যাবে। তার নিষ্ঠুরতা আর ক্ষমতার অপব্যবহার এমনভাবে ফুটে উঠেছে যে দর্শক সত্যি ঘৃণা করবে চরিত্রটিকে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ। সিনেমা হলে বসে সেই সাউন্ড বাজতেই শরীর কেঁপে উঠবে। হিরোইনের পাওয়ারফুল দৃশ্যের সঙ্গে এই মিউজিক একদম অন্য লেভেলে নিয়ে গেছে। ভিজুয়াল আর্টস আর সিনেম্যাটোগ্রাফি, একটা নতুন সুপারহিরো ইউনিভার্স গড়ে তুলতে যে ধরনের গ্রাফিক্স, কালার প্যালেট আর ক্যামেরা মুভমেন্ট দরকার সবই আছে। বিশেষ করে ক্লাইম্যাক্সের সময় ভিজুয়াল এফেক্টস একেবারে অবাক করে দেয়। গল্প বলার ধরন, এটা স্রেফ অ্যাকশন অ্যাডভেঞ্চার নয়, ভেতরে ভেতরে আছে এক তরুণীর আত্মআবিষ্কারের গল্প, আছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার শক্তি, আর আছে ফ্যান্টাসির এক রোমাঞ্চকর যাত্রা। সুপারহিরো সিনেমার সাথে তুলনা, আমরা হলিউডে ওয়ান্ডার ওম্যান, ক্যাপ্টেন মার্ভেল দেখেছি। বলিউড বা দক্ষিণ ভারতের সিনেমায় নারী চরিত্র কেন্দ্রিক সুপারহিরো এখনো খুব কম, কিন্তু লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা সেই ঘাটতি পূরণ করেছে। চন্দ্রাকে দেখলে মনে হবে এ তো আমাদের মেয়েদেরই গল্প, যারা সাধারণ জীবনযাপন করে, অন্যায় দেখলে দাঁড়িয়ে যায় আর ধীরে ধীরে নিজের ভেতরের শক্তিটা আবিষ্কার করে। চরিত্র বিশ্লেষণ, চন্দ্রা কল্যাণী সাহসী, নাছোড়বান্দা, কখনো হাল না ছাড়ার মানসিকতা দর্শকের মনে থেকে যাবে অনেক দিন। পুলিশ অফিসার গল্পের আসল খলনায়ক, ওর এক একটা সংলাপ শুনলে মনে হবে এমন লোকের জন্যই সমাজ নষ্ট হয়। 3 বন্ধু, প্রথমে মনে হবে এরা শুধু গল্পের ফিলার চরিত্র, কিন্তু শেষ পর্যন্ত এদের উপস্থিতি গল্পকে নতুন দিকে নিয়ে যায়। মিউজিক আর টেকনিক্যাল দিক, ব্যাকগ্রাউন্ড স্কোর এমনভাবে বানানো হয়েছে যে হিরোইনের প্রতিটা দৃশ্যের শক্তি বাড়িয়ে দিয়েছে। ক্লাইম্যাক্সের সময় আলো আঁধারের খেলা, ক্যামেরার অ্যাঙ্গেল আর ভিএফএক্স এক কথায় অসাধারণ। কি শেখায় সিনেমাটা? অন্যায় দেখলে কখনো চুপ থাকা যাবে না। একজন নারীও সমাজকে বদলাতে পারে। সুপারহিরো আসলে শুধু শক্তি নয়, দায়িত্বও। শেষ কথা, লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা শুধু একটা সিনেমা নয়, এটা মালায়ালাম ইন্ডাস্ট্রিতে সুপারহিরো ইউনিভার্সের কিক অফ। ধৈর্য ধরে দেখতে হবে, কারণ শুরুর অংশ হয়তো একটু স্লো লাগতে পারে, কিন্তু একবার ঢুকে গেলে সিনেমার টান থেকে বের হওয়া অসম্ভব। যারা ফ্যান্টাসি, সুপারহিরো আর সাউথ ইন্ডিয়ান এক্সপেরিমেন্টাল মুভি পছন্দ করেন, এটা অবশ্যই দেখা উচিত। এমন দুর্দান্ত সব মুভির আপডেট, রিভিউ আর লুকানো তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।